বাংলা সিনেমায় কি সত্যি শাকিব খান ছাড়া কেউ নেই? সিনেমা মানেই শাকিব, বাকি সবাই যেন অদৃশ্য। এমনই ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা শাহিদ শরীফ খান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তরাত্মা নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। এক সাক্ষাৎকারে শাহিদ বলেন, অন্তরাত্মা একটি চমৎকার গল্পের সিনেমা। আমি নিজেও এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি, কিন্তু দুঃখজনকভাবে সিনেমার মুক্তি সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি সিনেমার পোস্টারে আমার নামটিও ছিল না, শুধু শাকিব খানের নাম দিয়েই পুরো প্রচার চালানো হয়েছে। তিনি আরও বলেন, আমি অনেকদিন পর বড় পর্দায় ফিরলাম। আমারও তো একটা দর্শক গোষ্ঠী আছে, তারা জানবেই বা কিভাবে যে আমি এই সিনেমায় অভিনয় করেছি। শাহেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিচালক ও প্রযোজক শুধু একজন শাকিব খানকেই নিয়ে সবকিছু করছেন। মনে হচ্ছে আর কোনো নায়কের প্রয়োজনই নেই, এই ধারণাটাই তৈরি করে দেওয়া হচ্ছে। নিজেকে শাকিব খানের চেয়ে সিনিয়র উল্লেখ করে শাহিদ বলেন, আমি ক্যারিয়ারে শাকিব খানের চেয়ে অনেক সিনিয়র, অথচ আমাকে সম্মান না দিয়ে পুরো পোস্টারে শুধু শাকিবকে জায়গা দেওয়া হয়েছে। এটি অত্যন্ত অসম্মানজনক। আমি মনে করি পরিচালক ওয়াজেদ আলী সুমন ও প্রযোজক ইচ্ছাকৃতভাবেই আমাকে উপেক্ষা করেছেন। উল্লেখ্য, অন্তরাত্মা সিনেমাটিতে শাকিব খান, শাহিদ শরীফ খান ও পশ্চিমবঙ্গের দর্শনা বণিক অভিনয় করেছেন। তবে প্রচারে শুধুমাত্র শাকিব খানের উপস্থিতিকেই গুরুত্ব দেওয়া হয়। এই ঘটনা সামনে আসার পর নেটিজেনদের একাংশ বলছে, সিনেমা বানাতে যদি একমাত্র শাকিবই যথেষ্ট হন, তাহলে ইন্ডাস্ট্রির অন্য তারকারা কি শুধুই দর্শক?